ভাই ও বোনেরা, ভাবুন তো, একজন মানুষ সারা জীবন ব্যবসা করল, টাকা জমালো, ঘরবাড়ি করল, কিন্তু নামাজ পড়ল না। মৃত্যুর পর যখন তাকে কবরের অন্ধকারে রাখা হবে, মুনকার নাকির এসে প্রথমেই জিজ্ঞেস করবে, তোমার রব কে? তোমার দিন কি? আর তোমার নামাজ কোথায়? কিন্তু সেই মানুষ উত্তর দিতে পারবে না, কারণ নামাজ ছাড়া জীবন মানেই অন্ধকারে পথ হারানো। আপনি যদি আজ মারা যান আর জীবনের নামাজগুলো কাজা থেকে যায়, তাহলে কি হবে? কবরের অন্ধকারে প্রথম প্রশ্নই হবে নামাজ নিয়ে। আপনি কি সেই জবাবের জন্য প্রস্তুত? নামাজ হল ইসলামের স্তম্ভ। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। অনেকে ভাবে নামাজ পড়লে ভালো, না পড়লেও খুব সমস্যা নেই। কিন্তু কোরআন ও হাদিস কি বলে? চলুন জেনে নিই নামাজ ত্যাগকারীর শেষ পরিণতি। আল্লাহ বলেন সূরা মুদ্দাসসিরে, তোমরা কিসের কারণে জাহান্নামে পড়েছ? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে বান্দার প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। যদি তা সঠিক হয়, বাকি আমলও সঠিক হবে। যদি তা নষ্ট হয়, বাকি আমলও নষ্ট হবে। তিরমিজি। আরেক হাদিসে তিনি বলেছেন, ইসলামের সাথে কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ। মুসলিম। ভাই ও বোনেরা, নামাজ ত্যাগ করা কোনো ছোট গুনাহ নয়। নামাজ না পড়ার কারণ ৩ রকম হতে পারে। প্রথমত, অলসতার কারণে নামাজ না পড়া। এটা মারাত্মক গুনাহ, কবরের শাস্তি এবং কিয়ামতে কঠিন হিসাব অপেক্ষা করছে। দ্বিতীয়ত, নামাজকে অস্বীকার করা। এটা কুফরি, এতে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। তৃতীয়ত, কখনো পড়ে, কখনো ছেড়ে দেয়। এটাও বড় গুনাহ, আল্লাহর কাছে এরও কঠিন জবাবদিহি করতে হবে। নামাজ ছেড়ে দিলে একটি মাত্র পথ খোলা আছে, তা হল তওবা করা। আজই নামাজ শুরু করতে হবে, কারণ মৃত্যুর পর তওবার সুযোগ আর নেই। আল্লাহর রহমত অসীম, কিন্তু সেই রহমত পেতে হলে নামাজ ঠিকভাবে কায়েম করতে হবে। বন্ধুরা, নামাজ হলো জান্নাতের চাবি, আর কবরের প্রথম প্রশ্নও নামাজ নিয়ে হবে। তাই মৃত্যুর আগে আফসোস নয়, আজই নামাজে ফিরে আসুন। এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কেউ নামাজে ফিরে আসবে, আর সেই সওয়াব আপনার আমলনামাতেও যোগ হবে।